এখানে যারা বসে আছেন প্রত্যেক মুসলমানের একটি পরিচয় উম্মতে মুহাম্মাদি, ঠিক কিনা বলে? তুমি মন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রীর প্লাগবিহীন গাড়ি নিয়ে রাস্তায় হাঁটো, সমস্যা নেই আমাদের, কিন্তু তুমি উম্মতে মুহাম্মাদি হওয়ার পরে আল্লাহ নবীর টুপি এবং আল্লাহ নবীর দাড়ি তুমি কেন রাখতে পারো না, ঠিক কিনা বলেন? যারা বাংলার জমিনে সংসদে বসে দাড়ির ব্যাপারে টুপির ব্যাপারে কটূক্তি করে, আমি বলতে চাই মুসলমানদের দেশে তাদের জায়গা নাই, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা কি আমাদেরকে সুস্থ রেখেছেন না অসুস্থ? একটু জোরে বলি, সুস্থ না অসুস্থ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীম 4 নম্বর সূরা 80 নম্বর আয়াত 5 নম্বর পারা 8 নম্বর পৃষ্ঠা আল্লাহ তাআলা বলেছেন, মাইয়ুতি'র রাসূল ফাকাদ আতা আল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শাফাআতি লিআহলিল কাবাইর মিন উম্মতি। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা বললেন, যে ব্যক্তি আমি আল্লাহ তাআলার নির্দেশ মান্য করলো, যে ব্যক্তি নবী পাকের নির্দেশ মান্য করলো, সে আমি আল্লাহ তাআলার নির্দেশ মান্য করলো। সুবহানাল্লাহ বলেন। কি বলছেন একটু খেয়াল করেন, যে ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মান্য করলো, সেই জন্য আমি আল্লাহ তাআলা এই নির্দেশ মান্য করলো। সুবহানাল্লাহ বলেন। তাহলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ মান্য করলে আল্লাহ তাআলার নির্দেশ মান্য করা হয়, এটা আমরা পেয়েছি কোরআন থেকে। আসুন আমরা কোরআন থেকে আরেকটু জানার চেষ্টা করি, জানবো ইনশাআল্লাহ। 28 নম্বর পারা 5 নম্বর পৃষ্ঠা মাঝামাঝি আয়াত আল্লাহ তাআলা বললেন, ওয়া মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। আমি আমার রাসূল তোমাদেরকে যা দিয়েছেন তা গ্রহণ করো, আর যা ছাড়তে বলেছেন তা থেকে তোমরা বিরত থাকো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন সব জায়গাতেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান বৃদ্ধি করে দিলেন। সুবহানাল্লাহ পড়েন। এখন আপনারা দেখবেন এই পবিত্র মেরাজুন নবীর মাস আসলে বা শবে বরাতের মাস আসলে একদল মানুষ অনেকগুলো মাইক সামনে নিয়ে তারা বিভিন্ন উদ্ভট কথা বলে থাকেন, তারা বিভিন্ন আলোচনা করে থাকেন। আমরা সে ব্যাপারে কিছু বলতে চাই না, আমরা আমাদের কাজই হলো নবী পাকের সম্মান বৃদ্ধি করা। সুবহানাল্লাহ বলেন। ভাইজান আপনি একটু এদিকে খেয়াল করেন, একটা আলোচনা 4 বার যদি মাইক ডিস্টার্ব হয়, সংসার করতেছে আওয়াজ নেই, আবার বলেন কথা বলেন। কথা বলি কনকন করতেছে আওয়াজ, কি কথা বলবো? যখন কোনো ভালো কথা হয়, আলোচনা হয়, তখন শয়তান ধোঁকা দেয়। একটু আমরা দুরূদ শরীফ পড়ে নিই। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আপনারা সকলে কি সুস্থ আছেন ইনশাআল্লাহ? মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞেস করলেন, মুসা আলাইহিস সালাম কি জানেন? সকল নবীরা রাগ উঠলে মাথায় টুপি দিলে তাদের রাগ ঠান্ডা হয়ে যেত, আর আল্লাহ নবী মুসা এমন একজন ছিলেন যিনি রাগ উঠলে মাথায় টুপি দিলে টুপি ভেদ করে তার চুল ফুটো হয়ে যেত। আল্লাহু আকবার বলেন। ওই মুসা আল্লাহকে বলেন, আল্লাহ আমি যদি আল্লাহ হতাম, আপনি মুসা হলে আপনি আমার কাছে কি চাইতেন? আল্লাহ বলে, এ তো সম্ভব নয়, এটা কোনোদিনই সম্ভব নয়, কোনো প্রকারই সম্ভব নয়। বলে, আল্লাহ আপনি তো আমাকে কালিমুল্লাহ নাম রেখেছেন, আল্লাহ আমি একটু অনুরোধ করতেছি, আল্লাহ আপনি বলেন না কি করতেন। যেমনটা করে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলেছিলেন, ক্বালা আওয়ালাম তুমিন, আল্লাহ বললেন তোমার কি বিশ্বাস হয় না? তখন তিনি বললেন, ক্বালু বালা, আল্লাহ বিশ্বাস হয়, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, আল্লাহ যদি আপনি করে দেখাতেন আমার অন্তরাত্মা একটু তৃপ্তি পাইতো। হযরতে মূসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ আপনি যদি আমি যদি আল্লাহ হতাম, তাহলে আল্লাহ আপনি কি করতেন? ভালোবাসার সম্পর্ক লাগিয়ে দিয়ে বললে, আল্লাহ বলল, মূসা তাহলে আমি সর্বপ্রথম যেটা চাইতাম সেটা হলো আমার সুস্থতা চাইতাম। সুবহানাল্লাহ বলেন।
তাহলে আপনারা এখানে বলুন, আমরা যারা আছি আমরা কি সুস্থ না অসুস্থ? যদি সুস্থ থাকে তাহলে একটু ডান হাত তুলে সিংহের মতো গর্জন ছেড়ে বলি আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নারে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। আওয়াজ ঠিক থাকবে তো? ঠিক থাকবে তো ইনশাআল্লাহ? বন্ধুরা আমার, বাবারা আমার, একটু লক্ষ্য করি। আমি বলেছিলাম যে ব্যক্তি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশকে মান্য করবে, সে নির্দেশকে মান্য করবে, সে আল্লাহ তাআলার নির্দেশ মান্য করবে। সুবহানাল্লাহ পড়েন। এটা আমরা কোথায় পেয়েছি? 5 নম্বর পারা, 8 নম্বর পৃষ্ঠা, 4 নম্বর সূরা, 80 নম্বর আয়াতের মধ্যে আমরা পেয়েছি মাইয়ুতিউ রাসূল ফাকাদ আতা আল্লাহ। সুবহানাল্লাহ পড়েন। আরেকটু জোরে, আরেকটু জোরে, আরো জোরে। বন্ধুরা আমার, আল্লাহ নবীর একজন দাসী নবী পাকের প্রসাব মোবারক খেয়ে ফেললেন। তিনি বুঝতে পারেন না এটা প্রসাব। নবী পাকের প্রসাব মোবারক যিনি খেয়ে ফেললেন, যখন আমার নবী জানতে পারলেন অমুক ব্যক্তি প্রসাব খেয়েছে, আল্লাহ নবী বললেন এই মানুষটাকে দেখো, এই মানুষটা হলো জান্নাতি। সুবহানাল্লাহ পড়েন। আমরা বলেছি তাদের কাজ হলো নবী পাকের সম্মান খাটো করা, আমাদের কাজ হলো সারা জীবনের মিশন হলো নবী পাকের সম্মানকে বুলন্দ করা। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, নবী আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আমি দিতেই থাকবো। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর কাজ হলো নবী পাককে খুশি করা, আর আহলে সুন্নাত ওয়াল জামাতের কাজ হলো নবী পাকের প্রশংসা করা। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, এবার বলেন, যদি নবী পাকের প্রসাব মোবারক খাওয়ার কারণে, প্রসাব মোবারক পান করার কারণে যিনি পান করলেন তিনি বলেন এত মধু, এত মিষ্টি, এত সুস্বাদু আমার জীবনে আমি আর পাই নাই, যদি এই কথা যদি বলে থাকেন, আর নবী পাক যদি তার উত্তরে বলে থাকেন দুনিয়ায় যদি কোনো জান্নাতি নারী দেখতে চাও তাহলে এই নারীর দিকে তাকাও। সুবহানাল্লাহ পড়েন। বন্ধুরে, এবার আপনাদের কাছে প্রমাণ করতে চাই, প্রশ্ন করতে চাই, একটা মুখ বন্ধ রাখবেন না। যদি নবী পাকের প্রসাব মোবারক জান্নাতে নিতে পারে, নবী পাকের দাড়ি জান্নাতে নিতে পারবে কি পারবে না? আর একটু জোরে বলেন। যদি প্রসাব জান্নাতে নেয় তাহলে দাড়ি কেন জান্নাতে নিবে না? ঠিক কিনা বলেন? বন্ধুরে আমার, বাবারা আমার, আজকে অনুর শরীফ নামে সারা বাংলাদেশে বিভিন্ন জায়গার মধ্যে গান পরিচালিত হচ্ছে। ঠিক কিনা বলেন? গান হলো একটা সেন্টেন্সকে সাজায়া সুর দিয়া বলার নাম হলো গান। কিন্তু যেই পরিবেশগুলো তারা সৃষ্টি করছে শরীয়তকে লঙ্ঘন করে, ছেলে মেয়ে একত্রিত হয়ে রাতভর নামাজ না পড়ে বিড়ি টানছে আর বলতেছে গান গাইছিল বাবা সেই দিন সেই দিন। এই ধরনের ভণ্ডদের হাত থেকে আল্লাহ তাআলা যেন আজকে খাজা বাবার নামে যে উরুস শরীফ, এমন পবিত্র উরুস যেন আমাদেরকে করার তৌফিক দেয়। চিল্লায় বলেন আমিন। বন্ধুরা আমার, প্রশ্ন হলো এবার, যদি আমার নবীর প্রসাব মোবারক জান্নাতে নিতে পারে, দাড়ি পারবে কি পারবে না? আর একটু চিল্লায় বলেন, পারবে কি পারবে না? দাড়ি হলো এমন একটি জিনিস যা রাখা হলো আমাদের জন্য ওয়াজিব। এই দাড়ি কাটা হলো আমাদের জন্য জায়েজ নাই, দাড়ি ছাঁচা যাবে না। আপনাকে একটু প্রশ্ন করি, আজকে রাতে যদি আপনারা কেউ মারা যান, মারা যাওয়ার পরে একজন ইমাম সাহেব আসবে, ডাকবে, তাকে জানাজা পড়িয়ে দিবেন, জানাজার পরে আপনাকে কবরের মধ্যে রাখবেন। ঠিক কিনা বলেন? কবরে রাখবে কি রাখবে না? আপনাকে কবরের মধ্যে রাখা হবে। ওই কবরের মধ্যে রাখার পরে বন্ধুরে আমার, কবরে রাখার পরে আপনাকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবরের মধ্যে আসবেন। ঠিক কিনা? বিশ্বাস আছে কার কার? ডান হাত তুলে বলে ইয়া রাসূলুল্লাহ, নবী কবরে আসবে, এই বিশ্বাস আছে কি নাই? আর একটু জোরে বলেন। বন্ধুরা আমার তো মুখে দাড়ি নাই, আজ রাতে মারা গেলাম, নবী পাক কে আমার কবরে আসবে, জিবরাইল
ওই কবরের ফেরেশতা প্রশ্ন করবে, মুনকার নেকির প্রশ্ন করবে, মান হাদার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, তোমার এই ব্যক্তিকে এবার সামনে দেখিয়ে দেওয়া হবে, এই ব্যক্তিকে কি তোমাদের কাছে কেন প্রেরণ করা হয়েছিল? বন্ধুরা আমার, আজকে রাতে আপনি মারা গেলেন, কাল সকালে জানাজা হলো, আপনাকে একটু পরে কবরে রাখা হলো। ওই কবরের মধ্যে যখন আমার নবী আসবেন, বলুন তো নবী পাকের চেহারা মোবারকের মধ্যে দাড়ি মোবারক থাকবে না আপনার বয়স শেষে আসবে? কথা বলেন, থাকবে না শেষে আসবে? দাড়ি থাকবে কি থাকবে না? একজন মন্ত্রী ভাই কি দাড়ি থাকবে না শেষে আসবেন? যদি বাংলাদেশের রাষ্ট্রপতি মারা যায়, ওই রাষ্ট্রপতি যদি দাড়ি না নিয়ে মারা যায়, নবী যখন কবরের সামনে আসবে, নবী যখন লাশের সামনে আসবে, মালাকুল মাউত যখন প্রশ্ন করবে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেখিয়ে, এই ব্যক্তিকে বলুন তো আমার নবী পাকের মুখ মোবারকের মধ্যে দাড়ি থাকবে না শেষে আসবে? কথা বলেন। তাহলে বন্ধুরা আপনার কাছে প্রশ্ন, মুসলিম সমাজের একজন মুচি থেকে শুরু করে মুসলিম সমাজের সর্বোচ্চ আদালত হলো, সর্বোচ্চ সংগঠন হলো, সর্বোচ্চ জায়গা হলো সংসদ ভবন, ওখানে রাষ্ট্রপতিকে বলি আমি, এবং মুসলিম সমাজের একজন মেথরকে বলি, ওই রাষ্ট্রপতিরও যেই পরিচয়, এই মেথরের সেই পরিচয়, আজকে মোল্লারও সেই পরিচয়, এখানে যারা বসে আছেন প্রত্যেক মুসলমানের একটি পরিচয়, উম্মতে মুহাম্মাদি, ঠিক কিনা বলে? তুমি মন্ত্রী হওয়ার পরে প্রধানমন্ত্রীর প্লাগবিহীন গাড়ি নিয়ে রাস্তায় হাঁটো, সমস্যা নেই আমাদের, কিন্তু তুমি উম্মতে মুহাম্মাদী হওয়ার পরে আল্লাহর নবীর টুপি এবং আল্লাহর নবীর দাড়ি তুমি কেন রাখতে পারো না, ঠিক কিনা বলেন? যারা বাংলার জমিনে সংসদে বসে দাড়ির ব্যাপারে, টুপির ব্যাপারে কটূক্তি করে, আমি বলতে চাই মুসলমানদের দেশে তাদের জায়গা নাই, ঠিক কিনা বলেন? আমরা বলি খোলা আছে, জায়গা চলে যান। কারণ মুসলমানের কয়টি পরিচয়? আরো জোরে বলেন, কয়টি পরিচয়? মুসলমানের পরিচয় কয়টি? বুঝেন না কথা?